ভাবুন তো, এক সকালবেলা আপনি শহরে কাজ করতেছেন, হঠাৎ আকাশ অন্ধকার হয়ে গেল, শুরু হলো বজ্রপাত, গর্জন, আর মুহূর্তের মধ্যেই আপনার প্রিয় শহর অগ্নিগিরির লাভার মধ্যে চাপা পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এরকম এক ঘটনা ঘটেছিল ইতালিতে। 2000 বছর আগে ইতালির পম্পেই শহরের মানুষ ঠিক এমন ভাবেই এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি পড়েছিল। আজও প্রত্যন্তবিদরা স্তব্ধ হয়ে যান যখন দেখেন সেই দিনের স্মৃতি যেন সময়কে থামিয়ে রেখেছে। চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আমাদের আগে জানতে হবে পম্পেই শহরের পরিচয়। পম্পেই ছিল ইতালির নেপলস উপকূলের কাছাকাছি একটি সমৃদ্ধ শহর। রোমান সাম্রাজ্যের সময় এখানে বসবাস করত প্রায় 20,000 মানুষ। শহরে ছিল চমৎকার স্থাপত্য, থিয়েটার, স্নাগার, বাজার আর রাজপ্রাসাদ। এখানকার রাস্তাঘাট ছিল উন্নত, এমনকি তাদের পানির সরবরাহের জন্য অ্যাকুয়েডাক্ট ব্যবস্থা ছিল। পম্পেইকে বলা হতো রোমানদের অবকাশ কেন্দ্র। ধনী পরিবাররা ছুটির দিনে কাটাতে আসতো এখানে। সব মিলিয়ে পম্পেই ছিল উন্নত সভ্যতার এক উজ্জ্বল নিদর্শন। এমন একটা সুন্দর শহরে হঠাৎ কি কারণে অগ্নিগিরি পুরো শহর ধ্বংস হয়ে গেল? আসুন বিস্তারিত জানি। ভেসুভিয়াস অগ্নিগিরি। পম্পেই শহরের পাশে দাঁড়িয়েছিল এক বিশাল পর্বত, ভেসুভিয়াস অগ্নিগিরি। অনেকেই জানতো না এই শান্ত পাহাড় একদিন ভয়ঙ্কর বিস্ফোরণে সবকিছু মুছে ফেলবে। 79 খ্রিস্টাব্দের আগস্ট মাসে হঠাৎ ভেসুভিয়াস থেকে ধোঁয়া আর আগুন বের হতে শুরু করে। প্রথমে মানুষ ভেবেছিল এটা সামান্য বিস্ফোরণ, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই আকাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়, বজ্রপাত শুরু হয় আর মাটি কাঁপতে থাকে। এক রাতের মধ্যেই ভেসুভিয়াস অগ্নিগিরি থেকে উল্কাপাত ছড়িয়ে পড়লো 20 কিলোমিটার উচ্চতায়। আকাশ থেকে পড়তে লাগলো গরম পাথর, ছাই আর লাভা। মানুষ দৌড়াতে লাগলো, কেউ শহর ছাড়তে পারলো না। প্রবল তাপ আর ছাইয়ের নিচে মুহূর্তে চাপা পড়তে লাগলো ঘর বাড়ি। অনেকেই বাড়ির ভিতরে আশ্রয় নিয়েছিল, কিন্তু সেখানে পৌঁছে গেল অগ্নিগিরির বিষাক্ত গ্যাস। শ্বাস নিতে না পেরে তারা মুহূর্তেই মারা গেল। এভাবে কয়েক ঘন্টার মধ্যে পুরো শহর প্রায় 20 ফুট পুরো অগ্নি, ছাই আর লাভার নিচে চাপা পড়ে যায়, যেন হঠাৎ করে সময় থেমে গেল। শহর চাপা পড়ার পর পম্পেইকে পৃথিবী ভুলে গেল প্রায় 1700 বছর। মানুষ জানতোই না এখানে এক সময় এত বড় শহর ছিল। কিন্তু 1748 সালে প্রত্যন্তবিদরা হঠাৎ খুঁজে পান পম্পেইর ধ্বংসাবশেষ, এবং তারা যখন খনন শুরু করেন তখন যা দেখলেন তা ছিল অবিশ্বাস্য। খননকারীরা আবিষ্কার করলেন পম্পেইর মানুষরা ঠিক যেমন ভাবে মারা গিয়েছিল তাদের দেহ তেমন ভাবেই জমে আছে। গরম ছাই দেহকে ঢেকে ফেলেছিল, আর দেহ পচে যাওয়ার পর সেই ফাঁকা জায়গায় ঢালা হলো প্লাস্টার। ফলাফল আজও আমরা দেখতে পাই সেই মানুষগুলোকে যারা শেষ মুহূর্তে দৌড়াচ্ছিল, প্রার্থনা করছিল বা সন্তানকে আঁকড়ে ধরছিল। এছাড়াও পাওয়া গেছে ভিলার দেয়ালে আঁকা চিত্রকলা, থিয়েটার, মন্দির, এমনকি রাস্তায় পড়ে থাকা রুটি পর্যন্ত। সবকিছু এত সুন্দরভাবে সংরক্ষিত হয়েছে যে প্রত্যন্তবিদরা একে বলেন রোমান সভ্যতার টাইম ক্যাপসুল। বিজ্ঞানীরা বলেন ভেসুভিয়াস ছিল এক প্লিনিয়ান উল্কাপাত। এর মানে হলো এত বেশি শক্তিশালী বিস্ফোরণ যে কয়েক মিনিটেই পুরো শহর ধ্বংস হয়ে যায়। তাপমাত্রা প্রায় 250 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই তাপেই মানুষ মুহূর্তেই পুরো ছাই হয়, আর শহর ঢেকে যায় পুরো অগ্নির ছায়ায়। তাদের মতে পৃথিবীতে এ ধরনের উল্কাপাত প্রায়ই হয়, কিন্তু পম্পেইর ঘটনাটি আলাদা করেছে। এখানে সবকিছু হুবহু সংরক্ষিত থেকে গেছে। পম্পেই শুধু এক ধ্বংসপ্রাপ্ত শহর নয়, বরং এক বিশাল শিক্ষা। মানুষ যত উন্নতই হোক, প্রকৃতির ভয়ঙ্কর শক্তির সামনে সবকিছু তুচ্ছ। আজও ভেসুভিয়াস অগ্নিগিরি সক্রিয়। বিজ্ঞানীরা আশঙ্কা করেছেন ভবিষ্যতে আবারও বড় বিস্ফোরণ হতে পারে। তাহলে কি ইতিহাস নিজেকে আবারও পুনরাবৃত্ত করবে? পম্পেই শহর আজও আমাদের মনে করিয়ে দেয়, মানুষ যতই ক্ষমতাশীল হোক না কেন, প্রকৃতির কাছে আমরা একেবারেই অসহায়। আপনারা কি মনে করেন? পম্পেই শহরের ধ্বংস কি কেবল প্রকৃতির খেলা, নাকি এর ভিতরে লুকিয়ে আছে আরো অন্য কোনো রহস্য? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।